ইতিহাস কি পুনরাবৃত্তির দ্বার প্রান্তে, নাকি লেখা হতে চলেছে সম্পূর্ণ নতুন এক অধ্যায়? বাংলাদেশের ছাত্র রাজনীতির সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ ৫৪ বছরের ইতিহাসে যা কখনো ঘটেনি, সেই অকল্পনীয় এক দৃশ্যপট তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। একটি দুটি নয়, প্রায় প্রতিটি জরিপই বলছে এবারের ডাকসু নির্বাচনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চলেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সাম্প্রতিক সময়ে প্রকাশিত আমেরিকার সোচ্চার টর্চার ওয়াচডগ এবং বাংলাদেশের গবেষণা সংস্থা ন্যারেটিভের জরিপগুলো যেন রাজনৈতিক অঙ্গনে এক প্রকার ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে। ন্যারেটিভের জরিপ অনুযায়ী ডাকসুর সবচেয়ে মর্যাদাপূর্ণ ভিপি অর্থাৎ সহসভাপতি পদে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম। জরিপে অংশ নেওয়া ৪১.৯% শিক্ষার্থী মনে করেন তিনিই হতে যাচ্ছেন ডাকসুর পরবর্তী ভিপি। এই ফলাফল শুধু ছাত্রদল, বামপন্থী জোট বা স্বতন্ত্র প্রার্থীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেনি, বরং জাতীয় রাজনীতির বিশ্লেষকদেরও নতুন করে ভাবতে বাধ্য করছে। শুধু ভিপি পদেই নয়, সাধারণ সম্পাদক জিএস এবং সহসাধারণ সম্পাদক এজিএস পদেও শিবির সমর্থিত প্রার্থীদের জয় জয়কার। জিএস পদে এসএম ফরহাদ ৩২.৫% ভোট পেয়ে রয়েছেন শীর্ষস্থানে। তবে সবচেয়ে বিস্ময়কর ফলাফল এসেছে এজিএস পদে। এই পদে মহিউদ্দিন খান পেয়েছেন ৫২.৩% শিক্ষার্থীর সমর্থন, যা এক কথায় অভাবনীয়। কিন্তু প্রশ্ন হলো, কি এমন ঘটল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রগতিশীল রাজনীতির কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের মতো একটি সংগঠন এতটা অপ্রতিরোধ হয়ে উঠল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে। ছাত্র শিবিরের জন্য ডাকসু বিজয় বরাবরই একটি অধরা স্বপ্ন। প্রতিষ্ঠার পর থেকে তারা মোট ৫ বার ডাকসু নির্বাচনে প্যানেল দিয়েছে, কিন্তু কখনোই শীর্ষ পদগুলোতে জয়লাভ করতে পারেনি। ১৯৭৯ সালের নির্বাচনে তাদের ভিপি প্রার্থী ছিলেন সংগঠনের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাওলানা আবু তাহের, কিন্তু সেই নির্বাচনে বিজয়ী হন মাহমুদুর রহমান মান্না ও আক্তারুজ্জামান প্যানেল। এরপর ১৯৮২ সালে ভিপি পদে এনামুল হক মঞ্জু এবং জিএস পদে ডক্টর আহমদ আব্দুল কাদের বাচ্চুকে নিয়ে গড়া প্যানেলও পরাজিত হয়। এমনকি ১৯৮৯ এবং ১৯৯০ সালের নির্বাচনে যথাক্রমে আ.ন.ম শামসুল ইসলাম এবং ডাক্তার আমিনুল ইসলাম মুকুলের মতো হেভিওয়েট প্রার্থীদের দিয়েও জয়ের মুখ দেখেনি শিবির। প্রতিবারই তাদের খালি হাতে ফিরতে হয়েছে। সেই ইতিহাসকে পেছনে ফেলে আজ কিভাবে তারা জয়ের এতটা কাছাকাছি? বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে গত ১.৫ দশকের রাজনৈতিক বাস্তবতা। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে যখন দেশের প্রধান বিরোধী দলগুলো রাজনৈতিকভাবে কোণঠাসা, তখন জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির নীরবে তৃণমূল পর্যায়ে তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছে। বিশেষ করে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছে, যার প্রতিফলন এখন ভোটের জরিপে দেখা যাচ্ছে। আসুন ন্যারেটিভের জরিপটির দিকে আরেকবার বিস্তারিতভাবে নজর দেওয়া যাক। ভিপি পদে সাদিক কায়েমের ৪১.৯% ভোটের বিপরীতে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র ১৩.৯% ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ১৬.৫% এবং অন্যরা পেয়েছেন ১১.২%। লক্ষণীয় বিষয় হল, প্রায় ২৪.৭% ভোটার এখনও কাকে ভোট দেবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেননি। এই ভাসমান ভোটই নির্বাচনের দিন পার্থক্য গড়ে দিতে পারে। জিএস পদেও চিত্রটা প্রায় একই। এসএম ফরহাদের ৩২.৫% ভোটের বিপরীতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বাড়ি হামিম এবং স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী উভয়ে পেয়েছেন ১৬.১% করে। তবে এই জরিপের সবচেয়ে চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ তথ্যটি হল নারী শিক্ষার্থীদের ভোট। ঐতিহ্যগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোকে প্রগতিশীল ও বাম রাজনীতির দুর্গ হিসেবে দেখা হয়, কিন্তু জরিপ বলছে এবার সেই দুর্গেও হানা দিয়েছে শিবির। বিশ্ববিদ্যালয়ের ৪টি মেয়েদের হলের প্রত্যেকটিতে এজিএস প্রার্থী মহিউদ্দিন খান ৪০%-এরও বেশি ভোট পেয়েছেন। এটি প্রমাণ করে তাদের গ্রহণযোগ্যতা এখন একটি নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে সর্বস্তরের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই পুরো পরিস্থিতিকে একসুতোয় গেঁথেছেন তরুণ লেখক ও রাজনৈতিক বিশ্লেষক লাবিব আহসান। তিনি তার এক লেখায় উল্লেখ করেছেন, সাদিক কায়েমি যে ৯ তারিখ ডাকসুর নতুন ভিপি হতে যাচ্ছেন, এই সম্ভাবনার ব্যাপারে অধিকাংশ জরিপই একমত। খুব ব্যতিক্রম কিছু না ঘটলে তিনি হয়তো স্বাধীন বাংলাদেশের ইতিহাসে
ডাকসুর নবম ভিপি হিসেবে পদ অলঙ্কৃত করবেন। ডাকসুতে শিবিরের ভিপিজিএস পদে লড়া অনেক নেতাই পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কিন্তু এবারের সাদিক কায়েম, এস.এম. ফরহাদ এবং মহিউদ্দিন খান যে ইতিহাস গড়তে চলেছেন তা হয়তো তাদের পূর্বসূরিদেরও ছাপিয়ে যাবে। তাদের এই উত্থানকে অনেকেই তুলনা করছেন এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েও যে সংগঠনকে একসময় ক্যাম্পাস থেকে বিতাড়িত হতে হয়েছিল, সেই ছাত্র শিবির আজ আবারও ফিরে আসছে তাদের সূতিকাগারে। একটি রক্তপাতহীন ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা হয়তো পুনরুদ্ধার করতে চলেছে তাদের হারানো গৌরবকে। 9 সেপ্টেম্বরের নির্বাচন কি তাই শুধু একটি ছাত্র সংসদ নির্বাচন নয়, এটি হতে পারে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির একটি সুস্পষ্ট দিক নির্দেশনা। সাদিক, ফরহাদ, মহিউদ্দিনরা কি 54 বছরের ইতিহাস বদলে দিয়ে নতুন এক বিজয়গাথা রচনা করতে পারবেন? সেই উত্তর জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল পর্যন্ত।